আসসালামু আলাইকুম। বর্ষা এঞ্জেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের একটা নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমরা মূলত কৃষি বিষয়ক সমসাময়িক তথ্য নিয়ে আমরা এই চ্যানেলটার ভিতরে আমরা কিছু ভিডিও তৈরি করি। এখন আমি আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলাপ করব এই সকালে। সম্মানিত দর্শক, আজকের বিষয়টা হচ্ছে আমরা সকাল সকাল ফজরের নামাজটা পড়ার পরে আমরা চলে আসছি একটা কৃষক ভাইয়ের ফুলকপি খেতে। তো আমরা সরাসরি সবসময় জানি যে কৃষিকাজটা এত সহজ না। কৃষিকাজটা করার পিছনে অনেক রকমের আপনার প্রতিযোগিতা দরকার পড়ে। তো সকাল সকাল সেই শীতের শুরুতে আমরা এমন একটা জায়গায় চলে আসছি যেখানে একটা কৃষক তার ক্ষেতে সকাল সকালই ফজরের নামাজের পরেই চলে আসছি। তা আমরা জানি মূলত কৃষিকাজটা অনেক পরিশ্রমের কাজ, আর কৃষিকাজটা শীতের সকালে কৃষিকাজটা করা মূলত অনেক পরিশ্রমের ব্যাপার বা অনেক কষ্টের ব্যাপার। আমরা যারা শহরে থাকি, আমরা যারা বিভিন্ন জায়গায় ভালো পজিশনে থাকি, তারা এইটা সম্পর্কে আমরা কিছুই বুঝি না। আর যারা এই গ্রাম পর্যায়ে, যারা মাঠ পর্যায়ে যারা কৃষিকাজ করে, তাদের জন্য এই জিনিসটা অনেক কষ্টসাধ্য বিষয়। কষ্টসাধ্য হলেও আমরা জানি যে কৃষিকাজটা যারা করে ভালোবাসে, তাদের কাছে এইটা পেশা, তাদের কাছে এটা যতই কষ্ট হোক, তারা এটা তাদের নিজের ব্যক্তিগত পেশা হিসেবেই এটাকে তারা গ্রহণ করে। তো আমাদের এখানে আরেকটা বিষয় আমরা উল্লেখ করব। কৃষিকাজটা মূলত আমাদের এশিয়া মহাদেশের ভিতরে এই কৃষিকাজটা মূলত আমরা করি। আমাদের এই তিনটা এশিয়া মহাদেশের মধ্যে তিনটা দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান উল্লেখযোগ্য। তো এই তিনটা দেশের মধ্যে মোটামুটি সবাই কৃষি প্রধান দেশ, কিন্তু এই তুলনায় ওই তিনটা দেশের তুলনায় আমাদের বাংলাদেশ আমি মনে করি যে একটু পিছিয়ে আছে, অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন দিক থেকে একটু পিছিয়ে আছে। এই যে কৃষক কাজ করে সকালবেলা, দেখেন যার জমি আছে, যারা গ্রামে বসবাস করে, যারা গ্রামে শহরের আশেপাশে থাকে, তারা কি করে, তাদের ছোট ছোট জমিতে যারা কৃষি বিষয়টা নিয়ে কাজ করে, ছোট ছোট জমিতে তারা চাষাবাদ করে। তাতে আমাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে এই যে কৃষি পণ্যগুলো আমাদেরকে পৌঁছায় দেয়। তাতে মনে করেন বিভিন্ন ধরনের ফসল আমরা উৎপাদন করি। আমাদের দেশে যেই ফসলগুলো আমাদের দরকার প্রয়োজনের তুলনায় আমরা ওগুলা যদি নাও পাই পরিমাণ মতো, কিন্তু আমরা কিছুটা হলেও আমাদের কৃষকরা আমাদের জন্য যোগান দিতে পারে। আমি একটা ফুলকপি ক্ষেতে এই মুহূর্তে অবস্থান করতেছি। এই ফুলকপি ক্ষেতটা আপনার একটা কৃষক ভাই এই দেখেন সকাল সকাল চলে আসছে। আমি এখন এই ভাইয়ের সাথে কিছু কথা বলবো, তার সাথে কিছু বিষয় নিয়ে আলাপ করব, এই কৃষি বিষয়ক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমরা তার সাথে কথা বলবো। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই যে আমি আমার ভাইয়ের কাছে আসছি। আমি ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব এই বিষয়গুলা, যে এত সকালে উনি এই ক্ষেতে কিভাবে আসলো বা এই সকালবেলা কেন আসছে। বড় ভাই, আসসালামু আলাইকুম। আপনি এই যে সকাল সকাল ফজরের নামাজের পরে এখানে চলে আসছেন, তো এই যে আপনার এই জমিটা আপনার। তো আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, কিছু বিষয় জানার আছে। যে এই যে আপনি শীতের শুরুতে এই যে কনকনে কুয়াশার মধ্যে আপনি সকালে কেন আসছেন এই ক্ষেতের ভিতরে? দুপুরে রোদের মধ্যে করতে অসুবিধা হয়, দুপুরে রোদের মধ্যে করতে অনেক কষ্ট হয়, অনেক গরম লাগে। কারণ এই ফজরের নামাজের পর ঠান্ডা ঠান্ডা কনকনে শীত, তখন করতে গরম লাগে, এখন ভালো লাগে। মানে এই ক্ষেতে আপনার কাজটা কি, সকালের কাজটা কি? এই ক্ষেতের ভিতরে ফুলকপি ক্ষেতের চারাগুলা যে উঠছে, এই চারাগুলা কি জাতের চারা আপনি রোপণ করছেন? এটি ফ্রেশ চারা, ফ্রেশ জাতের চারা। তো এইগুলো আপনি কতদিন হয়েছে আপনি লাগাইছেন? এগুলো আমার আজকে 12 দিন, 12-13 দিনে আপনি মোটামুটি চারাটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। জি, যত্ন দেওয়ার কারণে অনেক ভালো হয়েছে। সকাল সকাল করতে কি অনেক ভালো লাগে, এই জন্য আমি রোদ ওঠার আগে সকাল সকাল ক্ষেতের পরিচর্যা করে আমি বাসায় চলে যাই। তাইলে আপনি এই ক্ষেতের ভিতরে যে পরিমাণ কাজ আছে, আপনি এটা বলতে পারি আমরা যে আপনি ফজরের পরে এই কাজটা আপনি শেষ করে ফেলেন। জি। ফজরের পরে আসার পরে আপনি যে এই কাজগুলো যে করছেন, এটা কয়টা পর্যন্ত করবেন আপনি? এটা ধরেন 10টা পর্যন্ত করবেন। তো আপনার এই জাতের চারা বর্তমানে এই ক্ষেতের ভিতরে আপনি রোপণ করছেন, কয়শো চারা আছে এখানে আমি 1300 চারা আনছিলাম। 1300 চারাই মোটামুটি টিকে গেছে। জি। এটা আপনি কি বললেন, কি জাতের? ফ্রেশ চারা। এটা আপনার কপির সাইজটা কি রকম? কপির সাইজে বড় হবে, 1-1.5 কেজি, আবার সুন্দর হবে। তো আপনি এই জাতের চারা রোপণ করছেন, এটা কি আপনি প্রথমেই করলেন নাকি আরো আগেও করছিলেন?
এটাতে আপনি লাভবান হয়েছেন মোটামুটি। জি, জি, জি। তো এইটা তো এই যে আপনি যে জাতের চারাটা রোপণ করছেন, এটা আপনি মূলত এটা ফুলটা আসতে কতদিন সময় নেবে? 60 দিন লাগবে। 60 দিনের ভিতরে মাস। চলে আসবে। 60 দিনের ভিতরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনি আপনার কাজ করেন। আপনি কাজে আমরা ব্যাঘাত ঘটাইছি, এই জন্য আপনার কাছে দুঃখিত। আপনি আপনার কাজ চালাই যান। তো তো আমাদের এই যে কৃষক ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা বুঝতে পারছি যে যারা এত সকালে তারা এখানে কাজ করতে চলে আসছে, তাদের অনেক কষ্ট হয়। কষ্ট হওয়ার ফলে যেমন মূলত তাদের পায়ের গোড়ালিটা এই শীতের ভিতরে ফেটে যায়। শীতের ভিতরে কনকনে ঠান্ডায় পায়ের গোড়ালিটা ফেটে যায়। তো তারা এখানে এই যে শীতের আগ মুহূর্তে এই কাজগুলো থাকে ক্ষেতের ভিতরে, যে কাজগুলোর মধ্যে হলো কোবানি দেওয়া প্রয়োজন পড়ে, ঘাটা দেওয়া প্রয়োজন পড়ে, তারপরে বিভিন্ন রকমের আগাছা পরিচর্যা করা প্রয়োজন পড়ে। এইগুলো করার পরে সকাল সকাল তারা এখানে আসে, তাদের অন্যান্য কাজ থাকে, অন্যান্য জায়গায় কাজগুলো থাকে, এই জন্য তারা সকাল সকাল আইসা এই জমিতে দেখাশোনা করে, তারপরে আবার চলে যায়। তো মূলত আমরা বলতে পারি বর্তমানে যে আপনারা যে সবজিগুলো পাই আমাদের বাজারে, যে সবজিগুলো আপনারা দেখতেছেন, এই সবজিগুলো মূলত বেশিরভাগই আপনার উত্তরবঙ্গ থেকে চলে আসে, বিভিন্ন জায়গা থেকে, নর্থ বেঙ্গল, মানে আপনার রাজশাহী, দিনাজপুর, ওই দিক থেকে চলে আসে। মূলত এখন বর্তমানে যেই দেশগুলা এই কৃষিকাজগুলা যে পণ্যগুলো আমরা পাই, মূলত এই পণ্যগুলো আমরা আনি উত্তরবঙ্গ, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ওই দিক থেকে এই ফসলগুলো আমাদের এখানে আসে। তো এখন বর্তমানে সবজির যে বাজার বর্তমানে অনেক চড়া, আর আমাদের এই সাভার, এই আশেপাশে সাভার, কেরানীগঞ্জ, ধামরাই, তারপরে মানিকগঞ্জ, যারা আশেপাশে যারা থাকে, তাদের এই ফসলগুলো আপনার মূলত এই এখন রেডি হইতেছে। রেডি বলতে আপনার এখন তারা ক্ষেত্রে আপনি প্রায় মাঝামাঝি আছে, শীতের মাঝামাঝি বরাবর আমাদের এখানে আপনার ফসলটা চলে আসবে। তো ফসলটা তখন একটু বাজারটাও আপনার শিথিল হবে, তারপরে দামটাও কমে যাবে। তো আমরা মূলত তারপরে এখানে যে ফসলগুলো এখন করতেছে যারা, মোটামুটি সবাই তাদের নিজেদের জন্য বা আমাদের জন্য ব্যক্তিগতভাবে বা মানে সমাজে যাদের লাগে তারা বিক্রি করার জন্য এটা বেশিরভাগ তৈরি করতেছে। তো আমরা জানি কৃষিকাজ মূলত এটা আরামের কাজ না, কৃষিকাজটা মূলত অনেক কষ্টের, অনেক শ্রমের, অনেক পরিশ্রমের ফলে কৃষিকাজটা করা হয়। আপনারা সবাই এই কৃষক, আপনারা মনে করেন যে কৃষক যে একটা ফসল উৎপাদন করবে, কিন্তু মূল্য অনেক, আমরা যেমন একটা বাজারে গেলে 10 টাকা 20 টাকা দিয়ে একটা জিনিস যে আমরা ক্রয় করি, কিন্তু আমাদের কাছে অনেক মনে হয়, কিন্তু কৃষকের কাজে এই জিনিসটা যখন বিক্রি করতে যায় বাজারে, যখন এটা মূল্যটা পরিমাপ মতো না পায়, তখন কিন্তু কৃষকের কাছে খুব কষ্ট লাগে, কারণ এটা তার পরিশ্রমটা বেশি পড়ে যায়। আপনাদের এতক্ষণ আমাদের কৃষি বিষয়ক যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা এর চাইতেও আমরা ভালো কিছু আপনাদের জন্য উপস্থাপন করব। আর এই বিষয়টা উল্লেখ করার একটা বিষয়, আমাদের যে কৃষকের যে কষ্ট, আমরা এটা নিয়ে আমরা তুলে ধরলাম। আমরা ভবিষ্যতে এর চাইতে ভালো ভিডিও আমরা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। এই বর্ষা এঞ্জেল চ্যানেল সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তারপরে মূলত যারা কৃষক তাদের জন্য দোয়া করবেন, এই শুভকামনা করে আজকে প্রতিবেদনটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।